এই যে এখানকার ঘাসগুলা ভালো আছে, সুন্দর করে ঘাস কাটা বস্তার মধ্যে ভরবেন। দেখেন আবার ওই যে ধান আছে ওইদিকে, ওইটা কাটেন না, মাইন্সের দিবে পিটেন ধরে খাইলে। হ্যালো ম্যাডাম। জি হাসান সাহেব, আপনি কোথায়? ম্যাডাম আমি তো হোটেলে। হোটেলে? কই, এখানে তো কেউ নেই। আপনি কোথাও ভুল হোটেলে চলে আসছেন ম্যাডাম। ঠিক আছে, আপনি আপনাদের হোটেলের অ্যাড্রেসটা আমাকে দেন। ঠিক আছে ম্যাডাম, জি এক্ষুনি দিচ্ছি। কিছু মনে করেন না, আপনারা কিন্তু আমি আগেই নিষেধ করছিলাম তাই না, যে আপনি সম্বন্ধ নিয়ে আইসেন না। ভাইবে দেখেন মাস্টার সাহেব, এই পোলা দেখতে সুন্দর, মেলা টাকা পয়সা আছে। আমি আমার মায়ের কোন বড় লোকের লগে বিয়া দিব না। খোঁজ নিয়ে দেখেন, আপনার মাইয়া সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়ায়, পোলা পানের নজর পড়ে। পরি টই টই করে ঘুরুক আর যা করুক, পরিটা পরিরে বুঝতে দেন। আপনি মেয়ে একটা ঘাউরা, ওই স্কুলে ঘাউরমি করেন, কিন্তু মেয়ের জীবনটা লই ঘাউরমি করে দিন না। কি বললেন আপনি? আপনি মালি আমার বাপরে ফল দিবেন? বড়দের মুখে মুখে কথা বলতে হয়। স্যার, আমরা কিন্তু স্যার ইনফরমেশন কালেক্ট করে ফেলেছি। ম্যাডামের নাম হচ্ছে পরি। স্যার, ম্যাডামের বাবা না একজন টিচার। ম্যাডামের বাবাকে না গ্রামের সবাই অনেক সম্মান করে। আর কোন ইনফরমেশন? স্যার, মেয়ে একটু চঞ্চল, তবে মাশাআল্লাহ মেয়ে কিন্তু অনেক বুদ্ধিমতী। ছোট্ট একটু সমস্যা আছে স্যার। সমস্যাটা হলো স্যার, তারা বাবা মেয়ে দুজনেই কোনো বড়লোক মানুষ পছন্দ করে না। আমার মাথায় না জোস একটা আইডিয়া আসছে। আপনি না গরিব হওয়ার নাটক করেন। গুড আইডিয়া, থ্যাংক ইউ। জি স্যার। সব ঠিকঠাক আছে? জি স্যার। কোথায়? ও স্যার তো রুমে স্যার। ও সোনিয়ার ফোন ধরতেছে না, আমার ফোন ধরতেছে না। কিছুদিন পরই তোদের বিয়ে। রাকিবকে বললেন আমাকে ফোন দিতে। জালে মাছ ধরা পড়বো তো? হ্যাঁ, কমু কেমন জাল পাচ্ছ তুই জানাস না মাছ ধরা পড়বো কিনা? মাছ যেটা চালাক এটা তো বাইরে যাইবে, যেটা বলদ এটা আটকাই থাকবে। তোর মতো না বলদ কোথাকার। উঠা তো হায়। তোমার শরীরটা কেমন লাগতেছে? ভালো। তোমার নাম কি? রাকিব। সেটা তো বুঝলাম, পরিচয় কি, কই থাকো সেটা কইবা তো। গ্রামে থেকে আরেক গ্রামে কাঁচামালের ব্যবসা করি। তুমি গ্রামে কাঁচামালের ব্যবসা করো? আমার বাবা মা নেই, এনজিওতে আমি বড় হয়েছি, যেটার ফান্ডিং বিদেশ থেকে হয়। ওখানে স্কুলে পড়েছি, ওখানকার কলেজে পড়েছি। বিদেশ থেকেও কিছু টিচার আসছিলেন যারা পড়াতেন, তো ওনাদের মাঝে থাকতে থাকতে আমার কথাবার্তা চাল চলন একটু এরকম। 18 হয়ে গেলে তারপরে আর ওখানে অ্যালাউ করেন না তারা। ভাবলাম যে নিজে ছোট করে একটা ব্যবসা করি। গতকাল রাতে কাঁচামাল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ট্রলারে ডাকাত পড়লো। কোনো কুল কিনারা না পেয়ে ভয়ে আমি সবকিছু ফেলে পানিতে লাফ দিলাম। এরপরে আমার আর কোনো কিছু মনে নেই। এখন কই যাবার সেই ঠিকানা দাও, আমি তোমাদের পাঠানোর ব্যবস্থা করি। আমি বলছিলাম কি, যদি কোনোভাবে এখানে জাস্ট কিছুদিন একটু থাকতে পারি, দেন কিছু মাস পর আমি ওখানে ফেরত গেলাম, যে সবার টাকা সবাইকে বুঝিয়ে দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না। চাচা, একটা অপরিচিত লোককে যে বাসা রাখতেছে ওটা কি ঠিক হইতেছে? একটা বদ উদ্দেশ্য নিয়েও তো আসতে পারে। আজকে রাতে না হয় আমি দা বটি নিয়ে পাহারা দিলাম, কিন্তু প্রতিদিন এটা করতে পারবো না। দা বটি নিয়ে প্রতিদিন পাড়া দিতে হইব কেন? লোকটাকে না আমার সুবিধার মনে হইতেছে না। দূর, তুই অযথাই চিন্তা করস। শুন, একটা মানুষের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় মানুষটা ভালো না মন্দ। আমার কাছে ভালোই মনে হয়। এতিম অসহায়রে সাহায্য করলে আল্লাহ খুশি হয়। ও সরি, আমি তো ভুলে গেছিলাম আমি জমিদার ভাই মাকে নিয়ে আসছি। কাজ করতে হবে না, চলো। গরু না এগুলা না এগুলো বিড়াল। কি ওদেরকে পরিষ্কার করতে হবে? ওই সৌভাগ্য তো আপনার হয় নাই, তবে আপনার তো ওগুলো পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আপনি তাহলে করেন, আমি ওদের খাবার নিয়ে আসি। হ্যাঁ,